আচ্ছা, আপনার হাতে যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ডটা কি আসলে অরিজিনাল নাকি নকল সেটি কখনো কি আপনি যাচাই করে দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, আপনার যে হাতে এনআইডি কার্ডটি আছে বা আপনার নিজস্ব যে এনআইডি কার্ডটি আছে সেটি কি আসলে অরিজিনাল নাকি নকল সেইগুলো আপনি কীভাবে যাচাই করবেন সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। আপনার এনআইডি কার্ড হোক বা অন্য কারোর এনআইডি কার্ড হইতে পারে, সে কোনো একটা কারণে আপনাকে ফেক এনআইডি কার্ড দিয়ে বলতে পারে সেটা হচ্ছে অরিজিনাল এনআইডি কার্ড। তো সেই এনআইডি কার্ডটাকে বা ভোটার আইডি কার্ডটাকে আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে একদম নিজস্ব গভর্নমেন্টের সার্ভার থেকে আপনারা যাচাই করবেন যে সেটি অরিজিনাল নাকি নকল, সেই বিষয়টা কিন্তু আজকে দেখতে পারবেন। সো ভিউয়ার্স, এর জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। চলে যাওয়ার পর এখানে সার্চ বারে আপনাদেরকে লিখে দিতে হবে land.gov.bd। দেখতে পাচ্ছেন লিখে দেওয়ার পর এখন আমি গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর কিন্তু আমাদের যে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে আসবে। তারপর আমি স্ক্রল করে একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন রয়েছে ভূমি উন্নয়ন কর। আমি এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার স্ক্রল করে একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অনলাইন ভূমি উন্নয়ন কর। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু সর্বপ্রথম কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এখানে মোবাইল নাম্বারটা দিবেন, তারপর এখান থেকে যত নাম্বার চাবে, দেখেন 3+1 4 হবে, সেই 4 যোগফলটি আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে আপনাকে পরবর্তী পদক্ষেপের মধ্যে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে একটা ওটিপি নাম্বার দেওয়া হবে, যেই নাম্বারটি আপনি এখানে দিবেন সেই নাম্বারের উপর ডিপেন্ড করে বা সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি নাম্বার চলে যাবে। সেই ওটিপি নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলবে, আপনি একটা পাসওয়ার্ড দিয়ে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর তারপরে ব্যাক দিয়ে দেখতে পাচ্ছেন নাগরিক লগইন। নাগরিক লগইনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমি দেখেন আমার এই নাম্বারটি দিয়ে একটা অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, তার জন্য আমি আর অ্যাকাউন্টটা খুলি নাই। সো খোলার পর এখান থেকে আপনারা নাম্বারটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার যেই পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। সো আমি কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবারও যোগফলের একটা বিষয় এসেছে। সো এখান থেকে 5+7 টোটাল 12 হয়। সো আমি 12 এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি লগইনে ক্লিক করব। এই লগইনের ব্যাপারটা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। যদিও বুঝতে না পারেন তাহলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে পরবর্তীতে আমি আপনাদেরকে ভূমি উন্নয়ন ওয়েবসাইটের মধ্যে কীভাবে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়টা আমি দেখিয়ে দিব। সো এখান থেকে লগইন ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর কিন্তু আপনাদের যেই অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নাম্বারের উপর ডিপেন্ড করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, আমি থ্রি ডট আইকনের মধ্যে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এনআইডি ভেরিফিকেশন কোড একটি অপশন আছে। সো এনআইডি ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু জাতীয় পরিচয়পত্রের নাম্বার যেটি আছে সেটি চলে এসেছে এবং আমাদের ডেট অফ বার্থ, মানে আমাদের জাতীয় পরিচয়পত্রের মধ্যে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটি কিন্তু এখানে চলে আসছে। সো আপনাকে এখান থেকে এটা দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার যে দিন তারিখ সেটা আমি ঠিক করে দিব। দিয়ে দেওয়ার পর এখন আমি যাচাই ও হালনাগাদ কোণের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই তথ্যটি কিন্তু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টও কিন্তু এখান থেকে চলে আসছে। সো আমি এখানে ক্লিক করব। এখান থেকে প্রোফাইলের মধ্যে ক্লিক করব। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাকাউন্টটি আছে বা আমাদের যে এনআইডি কার্ডটি আছে তার নাম কিন্তু এখানে শো করতেছে, তার পিতার নাম শো করতেছে, মাতার নাম শো করতেছে, জন্ম তারিখ শো করতেছে, তার পরিচয়পত্র নাম্বার শো করতেছে এবং তার অ্যাড্রেস সকল কিছু কিন্তু এখানে শো করতে পারতেছে। দেখতে পাচ্ছেন তার মানে এই এনআইডি কার্ডটি কিন্তু আমার হাতে যে এনআইডি কার্ডটি ছিল সেই এনআইডি কার্ডটি কিন্তু 100% অনলাইন ভেরিফাইড এবং সেটি কিন্তু একদম অরিজিনাল। সো যদি এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডটি না শো করতো বা আপনার ইনফরমেশনগুলো দেওয়ার পর এখানে যদি না আসতো, দেখেন দেওয়ার পরে কিন্তু থ্রি ডট আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করার পরে কিন্তু আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু আমি এখানে আমার যে এনআইডি কার্ডের যত ইনফরমেশন আছে সবগুলো এখানে দেখতে পারতেছি। সো এটা যদি আমি দেখতে না পারতাম তাহলে কিন্তু আমি ধরে নিতাম আমার হাতে যে এনআইডি কার্ডটি আছে সেটা নকল বা ডুপ্লিকেট। যেহেতু এটা এখানে চলে আসছে, দ্যাটস ওয়াই আমি এটাকে বলতে পারি যে এটা অবশ্যই 100% অরিজিনাল একটি এনআইডি কার্ড। সো বন্ধুরা, বুঝতে পারলেন কিভাবে আপনার হাতে থাকা এনআইডি কার্ডটাকে আপনারা অনলাইনের মাধ্যমে যাচাই করবেন এটা আসল না অরিজিনাল। এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমার পরবর্তীতে এরকম ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। সো দেখা হবে পরবর্তীতে কোনো নতুন টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।